আমার আমার আজকে ভাগ্যের পরিচয় দিয়ে আমার প্রতি তুমি হিংসা প্রকাশ করছো। তোমার পক্ষ একসময় ভগবান বিরাজ করবেন, তোমার পক্ষ লীলা করবেন। বলছে সেটা বিরহ লীলা, সে লীলাটা হবে বিরহ লীলা, দুঃখের লীলা। জল দেখি ভ্রম হয় জানি কালিন্দী, ব্রণ দেখি ভ্রম হয় যেন বৃন্দাবন। ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন হে কৃষ্ণ, হে রাধে, হে রাধে রাধে বলে চিৎকার করতে করতে যাচ্ছেন, ছুটতে ছুটতে জল থেকে, তখন যেন কালিয়া দহ মনে করে তাতে ঝাঁপ সমুদ্র তার অতল তুফানেতে তরঙ্গেতে তারে তিনি কোলে করে নিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে কোলে করে নিয়েছিলেন। বঙ্গোসাগরে যারা স্নান করেছো তারা অনুভব করবে সমুদ্রের ঢেউটা হচ্ছে যারা গম্ভীরে নিয়ে যায় না, তারা চড়ায় তুলে, তারা তার অতল তরঙ্গের সুন্দর ঢের মাথায় মাথায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে, কোলে করে নিজে চড়ায় তুলে দিচ্ছে। সমুদ্র ভাগ্যের পরিচয়টা দিচ্ছে। আজ সেই সমুদ্র তীরে পণ্ডিচা দেবী যজ্ঞ আরম্ভ করেছিলেন, করবেন বলেছিলেন। কিন্তু আজ ভগবান নীলাদ্রি নীলমাধব আজ সেখানে দর্শন দিয়েছিলেন। কোথায় না, নীল সমুদ্রের তটদেশে স্বপ্নে দর্শন দিয়েছে। আর পণ্ডিচা ভবনটা হচ্ছে সুন্দরাচল আর লীলাচল। সমুদ্র মহাতীর্থ পাদধৌত করি পণ্ডিচা ভবন জয়। আজ সেই পণ্ডিচা ভবনটা হচ্ছে সুন্দরাচল, বৃন্দাবন সদৃশ্য। আর এখানে ভগবান কৃষ্ণচন্দ্র এখানে নীলমাধব দর্শন দিলেন যখন, তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি কি করেছিলেন না, একটা সুন্দর বিশ্বকর্মাকে ডেকে একটা সুন্দর প্রস্তরময় একটা বালির পাহাড়ের মাথার উপর একটা সুন্দর মন্দির নির্মাণ করেছে। মন্দির নির্মাণ করে সেই মন্দিরটা দ্বার উদ্ঘাটন করার জন্য, মন্দির উদ্ঘাটন করার জন্য ব্রহ্মলোকে ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মাকে নিয়ে এসে তিনি ওই মন্দির দ্বার উদ্ঘাটন করবেন। এই বলে তিনি বহু কাল অতিক্রম হয়ে গেল, সেখানে বালুকার দ্বারা সেই মন্দির বালুকাবৃত হয়ে গেলেন। মন্দিরের চূড়া থেকে গেল। একদিন একটা রাজপুত্র ঘোড়া ছুটিয়ে আসছিলেন, আস্তে আস্তে ওই মন্দিরের চূড়ার যে একটা ধ্বজা থাকে, সেই ধ্বজা, সেই ঘোড়া ছুটিয়ে আসতে আসতে এই ঘোড়ার পাটা সেই ধ্বজাতে লেগেছে, পাটা খোঁড়া হয়ে গেছে। তখন রাজপুত্র নেমে পড়লেন, নেমে পড়ে দেখছে তাই তো, এই ঘোড়াটার পাটা কেন ক্ষত হয়ে গেল, পাটা কেন খড়ে খড়ে যাচ্ছে। তিনি বালুকা সরে দেখলেন যে একটা কোনো রড পোতা রয়েছে। বালিটা সরাতে লাগলেন, সরাতে সরাতে দেখছে একটা কি না যেন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন। তিনি বালু সরাচ্ছেন, সরাতে সরাতে ধীরে 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 সেই বিশাল মন্দির দেখতে পেলেন। মন্দিরটা পরিষ্কার করলেন, করে সেখানে একটা কালী মূর্তি স্থাপন করে পূজা আরম্ভ করে দিলেন। এইবার ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে সন্তুষ্ট করে তিনি বহুকাল পরে এলেন। সেখানে একটা বটবৃক্ষ রয়েছে বিরাজমান, আজও পর্যন্ত অক্ষয় বট রয়েছে। এইবার সেই
মন্দিরেতে কালী ঠাকুরের পূজা চলছে। তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজ এসে বলছে, কি ব্যাপার, এখানে কালী মন্দির? কালী মন্দির তো নয়, এটা নীলমাধবের মন্দির। এই মন্দিরে তো আমি তার প্রতিষ্ঠা করব। আমি আজ তুমি কালী বিগ্রহকে এখানে স্থাপন করছো। বলছে, এটা যে তুমি মন্দিরটা তৈরি করেছো বা তার স্থাপত্য কলা বিরাজ করেছো, এটা তার কি প্রমাণ আছে? তো বলছে, এটা কি প্রমাণ? তখন বলছে,